মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির অদক্ষতায় এপ্রিল মাসের বেতন পাননি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 4 লাখের বেশি শিক্ষক ও কর্মচারী। অনেকের 2 থেকে 4 মাসের বেতনও আটকে গেছে। এমপিওভুক্ত শিক্ষকরা সরকার থেকে শুধু মূল বেতন ও নামমাত্র ভাতা পান, সেটাও সময় মতো না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। আটকে যাওয়া বেতন কবে পাবেন তাও বলতে পারছেন না মাউশি কর্তৃপক্ষ। অবস্থা এমন যে ঈদুল আজহার আগে এই শিক্ষকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। মাউশি অধিদপ্তরের একাধিক পরিচালক ও উপপরিচালক কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে শিক্ষকরা কবে নাগাদ বেতন পেতে পারেন তার জবাব দিতে পারেননি। মাউশি মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বুধবার এ ব্যাপারে কোনো কথাও বলতে চাননি। জানা গেছে, মাউশি অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল বেতন ভাতা দেওয়ার বিষয়ে কাজ করে। সেলের দায়িত্বে থাকা সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এখন অসুস্থ। অন্য কেউ এই কাজের সঙ্গে যুক্ত নন। তিনি সুস্থ না হলে বেতনের বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। আগে শিক্ষকরা ড্যাশবোর্ডে তাদের নানা তথ্য দেখতে পেতেন, তবে এখন প্রায় পুরো পাতাই খালি। এতে তারা আরও বড় কোনো সংকটে পড়ছেন কিনা তা নিয়েও সংশয় জেগেছে। সূত্র জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মাউশি অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়, চিফ অ্যাকাউন্টস অফিস হয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যায়। সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হতো। ফলে ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ইএফটিতে বেতন দিতে গিয়ে এখন মহাসংকটে পড়েছে মাউশি অধিদপ্তর, জনবল সংকটে। ইএফটি জটিলতায় বেতন না পাওয়া একাধিক শিক্ষক কর্মচারী জানান, শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের এনআইডি, এমপিও শিট, ব্যাংকের তথ্যের মিল রয়েছে, শুধু তারাই প্রথম ধাপে বেতন পেয়েছেন। ইআইএমএস সেলের প্রোগ্রামার 5 মোহাম্মদ জহির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, এখনও কাজ হয়নি, তবে শিগগিরই শেষ হবে। মাউশির কর্মকর্তারা বলছেন, ইএমআইএস সেলের কাজ শেষ হওয়ার পরও শিক্ষকদের বেতন পেতে অন্তত 4-5 দিন সময় লাগে। যদি এই সপ্তাহে কাজ শেষ হয় তাহলে শিক্ষকরা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন। যদি এই সপ্তাহে শেষ না হয় তাহলে এপ্রিল মাসের বেতন মে মাসের শেষ সপ্তাহেও চলে যেতে পারে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।